জয় গুরু বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজ মাতৃ সম্মেলনের 11 দিবস। দেখতে দেখতে 11টা দিন বের হয়ে গেল। গান বাজনা আলোচনা বই পড়া সবকিছুর মধ্যে দিয়ে এত সুন্দর করে যেমন এটা মেলার মতো মনে হয়। আমি আসি না, আমার পরিস্থিতি খুবই খারাপ, কিন্তু প্রত্যেকদিন ওই টাইমটায় আমি মোবাইল ধরে বসে থাকি শুধু দেখার জন্য, আর সবার সঙ্গে এইসব কথা আলোচনা করি। এটা শ্রাবণ মাস, শুভ বড়মার জন্ম মাস। বড়মার নাম ষোড়শীবালা দেবী। বড়মার পিতার নাম রামগোপাল ভট্টাচার্য, মাতার নাম ত্রিনয়নী দেবী। 1301 সনের 14 শ্রাবণ কৃষ্ণা দ্বাদশী তিথির রবিবার হিমায়তপুরে বড়মার শুভ আবির্ভাব হয়েছিল। বড়মার 1313 সনে 27 শ্রাবণ ঠাকুরের সঙ্গে বড়মার শুভ বিবাহ হয়েছিল। 1378 সন 78 সনের 26শে বৈশাখ বৈদ্যনাথ ধামে বড়মার তিরোধান হয়েছিল। আমাদের নারীর বৈশিষ্ট্যের মধ্যে 8টি গুণ আছে: সেবা, শুশ্রূষা, সংরক্ষণ, সুপ্রজনন, সাহায্য, সংরক্ষণ, সুপ্রজনন, প্রেরণা, এগুলো নারীর বৈশিষ্ট্য। নারীর বৈশিষ্ট্যের শক্তি গুণ বড়মার মধ্যে প্রকট হয়েছিল। বড়মা লক্ষ্য কাজের মধ্যে দিয়ে স্বামী সেবা করতেন। একদিন ঠাকুর পার্লারে বসে আছেন, এমন সময় ভক্তদের সঙ্গে কথা বলছেন। হঠাৎ 2-3টা হাঁচি দেওয়ায় বড়মা একজনকে দিয়ে ঠাকুরের জামা পাঠালেন। ঠাকুর বললেন, দেখ তোদের বড়মাই আমাকে বাঁচিয়ে রেখেছে। বড়মার এই যে গৃহকর্ম, বড়মার খুঁটিনাটি জিনিস, এগুলো যদি আমাদের চরিত্রের মধ্যে একটু উদযাপন করতে পারি তাহলে আমাদের জীবনটা ধন্য। মাতৃ সম্মেলন করছি, মাতৃ সম্মেলনে এসে গান বাজনা করছি, তার মধ্যে দিয়েও বড়মার পাঁচালিতে যেগুলো লেখা আছে, সকালে ঘুম থেকে উঠা, খরচার দেওয়া, তারপর সন্ধ্যার সময় বাতি দেওয়া, এই যে কাজগুলা, এগুলো সব কিছু করলে সংসারে শান্তি বজায় থাকে। একটা ছোট্ট গল্প বলছি। একটা মেয়ে 7 বছরের, ও কথাও বলতে পারে না, হাঁটতেও পারে না। ওর মা বাবা অনেক দিন অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছে, কিছুতেই কিছু হচ্ছে না। তো একদিন একজন বললো ঠাকুর বাড়িতে যাও। তো ঠাকুর বাড়িতে নিয়ে গেল। ঠাকুর বাড়িতে গিয়ে ঠাকুরের কাছে কাঁদতে কাঁদতে বললো, ঠাকুর, আমার বাচ্চাটা তো অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কথা বলতে পারে না, হাঁটতে পারে না। ঠাকুর বললো বড় বউয়ের কাছে যাও। তো বড় বউয়ের কাছে যাওয়ার বড়মা একটু কাজে ব্যস্ত ছিল। তো কাজে ব্যস্ত থাকে দেখো না, হঠাৎ নজর পড়লো, বলে, এই এত বড় মেয়েটাকে কোলে নিয়েছিস কেন? তো ওরা দুজনেই কেঁদে এইসব কথা সব কথা বললো। তারপর ওই সময় ঠিক সময় বড়দা যাচ্ছিল ওইদিকে। তো বড়টাকে বললো, বড় খোকা, আমাকে একটা অলিবল আনি দিবি তো। তারপর ওই মা বাবাকে বললো, গোটে জিনিস গোটে, বলে গোবরের গোটে যে আছে, ওই বাসি ছাইটা দিয়ে তোর মেয়ের পায়ে মালিশ করে দিবি। আর আনন্দবাজার থেকে ডেইলি 1 গ্লাস ভাতের মার নিয়ে খাইয়ে দিবি। আর আমার কাছে আসবি প্রতিদিন, আমি অলিবল তেল দিয়ে মালিশ করে দেবো। তো দিন যাচ্ছে যাচ্ছে, তো মেয়েটা আস্তে আস্তে ভালো হয়ে উঠছে। তারপর ওকে স্কুলে দিয়েছে। একদিন স্কুলে যাচ্ছে, স্কুলে যেতে যেতে রেল লাইনের মধ্যে দিয়ে ও নাচতে নাচতে হেলে দুলে যাচ্ছে। তো অপর দিক থেকে একটা ট্রেন আসছে। তো ট্রেন আসলে মেয়েটার খেয়াল নেই ট্রেনটা যে আসছে। তখন লাল পাড়ের শাড়ি পরা, বড় সিঁদুরের টিপ দেওয়া কপালে একজন বলছে, এই মেয়ে লাইন থেকে নেমে আয়, এই মেয়ে লাইন থেকে নেমে আয়। ও আর নামছে না, ও হাঁটছে। হঠাৎ ওর হাত ধরে টেনে তারপর ওকে নামিয়ে দেয়। পরদিন সবাই মিলে মাতৃ সম্মেলনে যাচ্ছে। তো মাতৃ সম্মেলনে যাচ্ছে, ওই মেয়েটাকে ডেকে বলছে, ওই কালকে লাইনের মধ্যে দিয়ে হাঁটছিলি কেন? রাস্তা দিয়ে যাবি স্কুলে। তো মেয়েটারা বুঝতে বাকি ছিল না যে ওই লাল পাড়ের শাড়ি পরা মহিলাটাই ছিল বড়মা। তো বড়মা এইভাবে মানুষকে, বড়মার ছোঁয়া পেলেই সবাই ধন্য হয়ে যায়। বড়মা এইভাবে মানুষকে রক্ষা করেন। তো আমি এখানে সবাইকে আনন্দিত জয়পুরি জানিয়ে এখানে এসেছি। আমি একটা ছোট্ট কথা যদি আমার বলি না, তাহলে ঠাকুরের দয়ার কথাটা বাকি থেকে যায়। 7-8 বছর আগে আমার একটা অপারেশন হয়েছিল, মানে ইউটেরাসে টিউমার। তো আমি অ্যাডমিশন নিয়েছি নারী শিক্ষায়।
তো এডমিশন নেওয়ার পরে ফিনান্স দত্ত স্যার আমাকে বললো কালকে তোমাকে অপারেশন করবো, সকালবেলাই হয়ে যাবে। তো সকালবেলা আমাকে না খাইয়ে রেখে দিয়েছে, তো লিকার চা বিস্কুট দিয়েছে, আমি তো রেডি অপারেশনে যাবো। ওই দিন ছিল 40টা অপারেশন, আমার কথা উনি ভুলেই গেছেন। তো 11 বিকাল 5টা যখন বাজে প্রার্থনার আগ মুহূর্তে অরজিৎ পাল ডাক্তার আমাকে এসে বলছে তুই এখানে কেন? আমি বললাম স্যার তো আমাকে অপারেশন করবে, আমার তো টিউমার। ও স্যার তো আজকে অনেক ব্যস্ত, তোর কথা বলতে ভুলেই গেছে দাদা, আমি বলছি গিয়ে। তো ও কি করলো, স্যার অরজিৎ পাল ডাক্তার একটা কাগজে কটেজ নাম্বার 2 শিলা রয় লিখে দিল। স্যার তো দেখে অবাক, ওকে আমি এত কষ্ট দিয়েছি না, এক্ষুনি রাখো এক্ষুনি রাখো। আমি তো আমার জামাই আমার বরের একটাই কথা শুধু আমাকে বলে, সব সময় বলে শুধু নাম করো, আর কিচ্ছু বলে না, কিচ্ছু বুঝিয়ে দেয় না, কোনো কিছু না, শুধু বলে নাম করো। আমি হাঁটছি, তারপর বলছে চলো তোমাকে নিয়ে যাবো ওটিতে। আমাকে ওটি নেওয়ার সময় আমি নাম করছি, আর নারী শিক্ষার চতুর্দিকে যত মানুষ ঠাকুর দীক্ষিত আছে, শঙ্করধ্বনি হলুধ্বনি প্রার্থনাটাই, আমিও প্রার্থনা করতে করতে ওটিতে গেলাম। তারপর আমাকে বলছে রক্ত থেকে এসছো আমাদের পাড়া, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বলতে করতে আমাকে অজ্ঞান করে নিল। তারপর অপারেশন হয়ে গেছে, হঠাৎ বলছে এই আমি তো চলে যাচ্ছি, অ্যানেস্থেশিয়া মানুষকে বলছে অ্যানেস্থেশিয়াটা খুলে দিস। ওরা গল্পই করতে আছে, ভুলে গেছে আমার যে অ্যানেস্থেশিয়াটা রয়ে গেছে। হঠাৎ অ্যানেস্থেশিয়া খুলবে, সব পেশেন্টটা তো শেষ হয়ে যাবে। একটা টান দিল, টান দেওয়ার পরে আমার গলার মধ্যে একটু ব্যথা পেলাম। ওর দিয়ে স্যারকে বললাম, স্যার বললো আমাকে লগালো বললে না কেন, তাহলে তো আমি ওদেরকে চাকরি থেকে ছাঁটাই করে দিতাম। বললো না স্যার বাদ দিন, ঠিক হয়ে যাবে। তো ওইভাবে ঠাকুরের দয়া, ঠাকুর যে কিভাবে রক্ষা করে, ঠাকুরের দয়ার কথা না বললে আমাদের বহুত ভুল হয়ে যায়। জয় গুরু, সবাইকে আনন্দিত জয় গুরু।